হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট ডব্লিউবি জবস। আজকে নিয়ে এসেছি মোস্ট ইম্পর্ট্যান্ট 4টি জিকে, যেগুলি পিএসসি ক্লার্কশিপস এবং পঞ্চায়েত, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস এগুলিতে খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া এএনএম জিএনএমের জন্য অপরিহার্য। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ থেকে কে পদত্যাগ করেন? মহাত্মা গান্ধী, বি রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী সৈয়দ আহমেদ খান এবং ডি শঙ্কর নারায়ণ। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি, শঙ্করন নায়ার। শঙ্করন নায়ার। তো এই প্রসঙ্গে বলে রাখি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে। তো জেনারেল ডায়ারের নির্দেশে সেখানে গুলি চালানো হয়েছিল এবং এই প্রসঙ্গে অপশন এতে মহাত্মা গান্ধী দেখতে পাচ্ছি। মহাত্মা গান্ধী তিনি জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদের জন্য তিনি কি করেছিলেন? ইংরেজদের দেওয়া কাইজার ই হিন্দ তিনি ত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে 7 জন সদস্যের একজন কমিশন তৈরি করা হয়েছিল এটি দেখার জন্য যে গণহত্যাটা কী কারণে হয়েছে না হয়েছে সেই প্রসঙ্গে দেখার জন্য ইংরেজরা একটা কমিশন তৈরি করেছিল, সেটার নাম হচ্ছে হান্টার কমিশন। ঠিক আছে, হান্টার কমিশন। জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে এইগুলো দেখার জন্য একটা কমিশন তৈরি করা হয়েছিল, সেই কমিশনটার নাম হচ্ছে হান্টার কমিশন। নেক্সট প্রশ্ন, সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি, তুগলক বংশ। তুগলক বংশের সময়কালটা বলে রাখি। তুগলক বংশ 1320 থেকে 1412 পর্যন্ত ছিল। 1320 থেকে 1412, ঠিক আছে। এবং তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। এবার অপশন সিতে দেখো, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। তিনি 1206 থেকে 1290 সাল পর্যন্ত এই দাস বংশ চলেছিল। তারপরে লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে ইব্রাহিম লোদি। আর খলজি বংশটা মনে রাখো, খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন হরপ্পান সাইটে 3টি জনপদের অবশিষ্টাংশ পাওয়া গেছে? তো এটার জন্য মনে রাখবে অপশন এ সঠিক অ্যান্সার ধোলাবিরা। অপশন ডিতে আমরা মহেঞ্জোদারো দেখতে পাচ্ছি। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। ঠিক আছে, এইরকমই আরেকটা সাইটের নাম হচ্ছে মৃতের স্তূপ, যেটা হচ্ছে লোথাল শব্দের অর্থ মৃতের স্তূপ। ঠিক আছে, লোথাল শব্দের অর্থ মৃতের স্তূপ। পরবর্তী প্রশ্ন, দারাশিকো কি শিরোনামে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সির ই আকবর নামে তিনি উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। আর একটা এই প্রসঙ্গে বলে রাখি যে দারাশিকো ছিলেন সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ বড় ছেলে দারাশিকো। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো ক্যাবিনেট মিশন প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে। 1946 সালের মার্চ মাসে এই ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য এখানে দেখতে পাচ্ছি, যেটা প্রেথিক লরেন্স ছিলেন
তিনি প্রধান ছিলেন। ঠিক আছে, এভি আলেকজান্ডারও ছিল, স্টাফোর্ড ক্রিপস ছিল। তাহলে এখানের জন্য সঠিক অ্যান্সার হবে অপশন বি, জন সাইমন। জন সাইমন এটার জন্য সঠিক অ্যান্সার। তিনি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। পরবর্তী প্রশ্ন, হিমাচল হিমালয়ের অবস্থান। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে হিমাচল হিমালয়ের অবস্থান হচ্ছে, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, মধ্য হিমালয়। মধ্য হিমালয়। এই প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আসে সেখান থেকে বলে রাখি, গতবার পিএসসি ক্লাসশিপে একটি কোশ্চেন এসেছিল 2019 সালে, যে জাস্কার কোন হিমালয়ের মধ্যে অবস্থিত। তো জাস্কার হচ্ছে ট্রান্স হিমালয়ের মধ্যে অবস্থিত। জাস্কার এই যে দেখতে পাচ্ছি আমরা ট্রান্স হিমালয়, এই ট্রান্স হিমালয়ের মধ্যে জাস্কর, তারপরে লাদাখ, জাস্কর, লাদাখ এইগুলি অবস্থিত। এছাড়া কারাকোরাম পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণী এই ট্রান্স হিমালয়ের মধ্যে অবস্থিত। আর কারাকোরাম পর্বতের মধ্যে অবস্থিত K2 বা গড়ইনুষ্টন হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আর মধ্য হিমালয়ের মধ্যে কি কি অবস্থিত একটু আলোচনা করে দিই। মধ্য হিমালয়ের মধ্যে অবস্থিত যেমন পীর পাঞ্জাল, জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, তাছাড়া হিমাচল প্রদেশের ধৌলাধর রেঞ্জ অবস্থিত। হিমাচল প্রদেশের ধৌলাধর রেঞ্জ অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে তাপ্তি, অপশন ডি তাপ্তি নদী। ঠিক আছে, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। অপশন সিতে দেখতে পাচ্ছি গোদাবরী। গোদাবরীকে মনে রাখবে, গোদাবরীকে বলা হয় দক্ষিণের গঙ্গা বা বুড়ি গঙ্গা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে। তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নর্মদা। অপশন এ, নর্মদা। তাহলে সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর তীরে অবস্থিত। আর উড়িষ্যার মহানদীর তীরে অবস্থিত, মনে রাখবে উড়িষ্যার নদীর তীরে হীরাকুদ বাঁধ, উড়িষ্যার মহানদীর তীরে অবস্থিত হীরাকুদ বাঁধ। আর শতুদ্র নদীর তীরে অবস্থিত ভাকরা নাঙ্গাল বাঁধ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক খনিজ সম্পদপূর্ণ শিলা সিস্টেম হলো। তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ধারওয়াড় সিস্টেম। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি বেমানান। এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পুগা, হিমাচল প্রদেশ। তো আমরা জানি অপশন এতে দেখতে পাচ্ছি কাইগাটা কর্ণাটকে অবস্থিত, এবং রাওয়াত ভাটা এটাও রাজস্থানে অবস্থিত, মুকুন্ডল তামিলনাড়ুর অবস্থিত। তাহলে এই প্রসঙ্গে আমরা যেটা মনে রাখব সেটা হচ্ছে পুগা। তাহলে পুগাটা হিমাচল প্রদেশে দেয়া আছে, কিন্তু এটা হবে পুগাটা অ্যাকচুয়ালি লাদাখে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয়। তাহলে পূর্ব উপকূলে অবস্থিত নয়, এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কান্ডালা। পূর্ব উপকূলের মধ্যে অবস্থিত প্যারাদ্বীপ, নিউ তুৎকরিন, চেন্নাই, এন্নোর, তারপরে কলকাতা, এগুলো হচ্ছে পূর্ব উপকূলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে পারাদ্বীপ, নিউ তুৎকরিন, চেন্নাই, এন্নোর, কলকাতা এগুলো সবই পূর্ব উপকূলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কাঁচ নিচের কোন অ্যাসিডে দ্রবীভূত হয়। তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, HF, অর্থাৎ হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, অপশন সিতে দেখতে পাচ্ছি HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। একে বলা হয় অ্যাকুয়া ফর্টিস। নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকুয়া ফর্টিস।
এবং অপশন এতে দেখতে পাচ্ছি H2SO4, H2SO4 সঙ্গে মনে রাখো সালফিউরিক অ্যাসিড, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, একে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সবচেয়ে ভারী মৌলের নাম কি? তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইউরেনিয়াম। ইউরেনিয়াম হলো সবচেয়ে ভারী মৌল। এবং এই প্রসঙ্গে বলে রাখি অপশন এতে সোনা দেখা যাচ্ছে, সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু, সোনা সবচেয়ে নমনীয় ধাতু। পরবর্তী প্রশ্ন, এই প্রসঙ্গে বলে রাখি সীসা, সীসা সম্পর্কে একটু বলে রাখি। তাহলে সীসা মস্তিষ্কে স্নায়ুতন্ত্রের কমা এবং খিঁচুনি টাইপের একটি রোগ ঘটায় সীসার কারণে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তো রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার। এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কার্ল ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, অপশন ডি, কার্ল ল্যান্ডস্টেইনার। এই প্রসঙ্গে বলে রাখি অপশন বিতে দেখতে পাচ্ছি আলেকজান্ডার ফ্লেমিং। তো আলেকজান্ডার ফ্লেমিং তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন, আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিন, পেনিসিলিন, পেনিসিলিন। ঠিক আছে, উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালন আবিষ্কার করেছিলেন, রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেছিলেন? উইলিয়াম হার্ভে, রক্ত সঞ্চালন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে একটি ভিটামিন, যেটা ভিটামিন সি এর রাসায়নিক নাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর বাকিগুলো সবই ভিটামিন বি এর মধ্যে পড়ছে, ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, থিয়ামিন, এইগুলা ভিটামিন বি এর মধ্যে পড়ছে। এই প্রসঙ্গে বলে রাখি ভিটামিন B6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন, পাইরিডক্সিন। ঠিক আছে, পাইরিডক্সিন। এবং B12 সায়ানোকোবালামিন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বলে রাখলাম। পরবর্তী প্রশ্ন, ছত্রাক হলো এমন উদ্ভিদ যার অভাব। তাহলে ছত্রাক হলো এমন উদ্ভিদ যার অভাব, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি, ক্লোরোফিল। অপশন সি, ক্লোরোফিল। তাহলে ছত্রাকে ক্লোরোফিল থাকে না, এই জন্য উদ্ভিদেরা ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যেসব উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের বলা হয় অটোট্রফ, অটোট্রফ। ঠিক আছে, অটোট্রফ। পরবর্তী প্রশ্ন, কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো কাভাদি এবং কারাগ্রাম, এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ তামিলনাড়ু। এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ তামিলনাড়ু। তামিলনাড়ুর আরেকটি উৎসবের কথা বলে রাখি, সেটা হচ্ছে পোঙ্গল, খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব পোঙ্গল। পোঙ্গল উৎসব কোথায় পালন করা হয়? তামিলনাড়ুতে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? এই প্রসঙ্গে বলে রাখব গোল গম্বুজ হচ্ছে কর্ণাটকের বিজাপুরে অবস্থিত, কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। আর এটি এটি নির্মাণ করেছিলেন মোহাম্মদ আদিল শাহ, এটার সমাধি করেছিল। ঠিক আছে, গোল গম্বুজটা হচ্ছে মোহাম্মদ আদিল শাহের সমাধি। আর এটি ভারতের বৃহত্তম গোল গম্বুজ, ভারতের বৃহত্তম গম্বুজ হচ্ছে গোল গম্বুজ, মোহাম্মদ আদিল শাহের সমাধি গোল গম্বুজ। এটা অবস্থিত হচ্ছে অপশন ডি, কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে
এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কেসি হোয়ার। কেসি হোয়ার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে। তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 19 নম্বর ধারা থেকে 22 নম্বর ধারায়। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, 19 নম্বর ধারাতে মোট 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে। 19 নম্বর ধারায় মোট 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে। আর 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মৌলিক কর্তব্য। পঞ্চম খণ্ড, মৌলিক কর্তব্য। এটার জন্য বেশ ইনফরমেশন যেগুলো প্রয়োজন সেগুলো আমি একটু আলোচনা করি। দ্বিতীয় খণ্ড অর্থাৎ পার্ট টুতে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। নাগরিকত্ব আইনটা 1955 সালে পাস হয়েছিল বন্ধুরা। 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয়। আর এই নাগরিকত্ব আইনটা 5 থেকে 11 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। 3 নম্বর দেখছি তৃতীয় খণ্ড অর্থাৎ পার্ট থ্রিতে বলা হয়েছে মৌলিক অধিকার, যেগুলি 12 থেকে 35 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। আর চতুর্থ খণ্ডতে দেখছি, চতুর্থ খণ্ড অপশন সি, রাষ্ট্রের নির্দেশক নীতিগুলি 36 থেকে 51 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। 36 থেকে 51 নম্বর ধারায়। ঠিক আছে, আর মৌলিক কর্তব্যগুলো হয়েছে পার্ট ফোরের এ নম্বর ধারায়। পার্ট 4-এর এ নম্বর ধারায় মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 111 নম্বর ধারা। ঠিক আছে, এই প্রসঙ্গে বলে রাখি অপশন এতে আমরা দেখতে পাচ্ছি ধারা নাম্বার 100। এই 100 নম্বর ধারায় স্পিকার নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা রাখে। স্পিকার নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ ভোটাধিকার যখন সমান হয়ে যায় উভয়ের পক্ষের ভোট, তখন নির্ণায়ক ভোট দেন স্পিকার 100 নম্বর ধারার বলে। আর 108 নম্বর ধারায় বলে রাখি, 108 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে যৌথ অধিবেশন, সংসদের যৌথ অধিবেশন সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, ডিটিপি শব্দটির সংক্ষিপ্ত রূপ কী? তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডেস্কটপ পাবলিশিং। এটার জন্য সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থনীতির মেরুদণ্ড কোন খাত? তো এটার জন্য অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশন সি, কৃষিক্ষেত্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হয়েছিল 1992 থেকে 1997 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সালে ভারতে স্পেশাল ইকোনমিক জোন সেজ এর নীতি কার্যকর হয়েছে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি 2000 নভেম্বর 2000 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশটি G8 গ্রুপের সদস্য নয়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্পেন G8 গ্রুপের সদস্য নয়। তাহলে G8 গ্রুপের সদস্য কোনগুলা? G8 গ্রুপের সদস্য হচ্ছে বন্ধুরা, সংক্ষেপে বলে রাখি, KGF, RAJ, IJ, অর্থাৎ কে ফর কানাডা, জি ফর জার্মানি, এ ফর ফ্রান্স, আর ফর রাশিয়া, এ ফর আমেরিকা যুক্তরাষ্ট্র, জে ফর জাপান,
আই ফর ইতালি, আর এই জে ফর যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই 8টি মোট G8 গ্রুপের সদস্য। পরবর্তী প্রশ্ন, অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা? এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে চার্লস ডিকেন্স, অপশন সি চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স হচ্ছে অলিভার টুইস্ট এর রচয়িতা। আর এই প্রসঙ্গে চার্লস ডিকেন্সের আরেকটি গুরুত্বপূর্ণ যেগুলো গ্রন্থ সেগুলি বলে রাখি। ডাইভার টুইস্ট, ঠিক আছে, ডাইভার টুইস্ট, আবার ডেভিড কপারফিল্ড, ডাইভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, এগুলি চার্লস ডিকেন্সের অন্যতম গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, কত সাল থেকে রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1957 সাল থেকে রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়। তো অপশন এতে দেখতে পাচ্ছি আমরা 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়ে থাকে। তাহলে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় 1954 সালে। আর রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়, রমন ম্যাগসেসে যেটা সেটা হচ্ছে 1957 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি? তো এটার জন্য আমরা সবাই জানি এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি প্যালেস্টাইন। পরবর্তী প্রশ্ন, সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি? এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার আমরা সবাই জানি কম বেশি। এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি প্রক্সিমা সেন্টোরি, প্রক্সিমা সেন্টোরি। পরবর্তী প্রশ্ন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1999। ঠিক আছে, দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায়? সেটা হচ্ছে 1999 সাল। পরবর্তী প্রশ্ন, বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন? বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ হিন্দুস্তানি খেয়াল। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন? বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন। এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ গেরাসিম লেভেডভ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের পরিচ্ছন্নতম রেলওয়ে স্টেশন? তা ভারতের নিম্নলিখিত কোনটি ভারতের পরিচ্ছন্নতম রেলওয়ে স্টেশন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে পরিচ্ছন্নতম রেলওয়ে স্টেশন, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি মুম্বাই। এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি, পরিচ্ছন্ন শহর যদি বলা হয় তাহলে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর, পরিচ্ছন্ন শহর ইন্দোর। এবং পরিচ্ছন্ন রাজ্য বলা হয় তাহলে মধ্যপ্রদেশ, পরিচ্ছন্ন রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ইউপিআই এর পুরো অর্থ কী? তো ইউপিআই এর পুরো অর্থ হলো, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স এর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স এর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি ভোপাল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি লুইস সুয়ারেজ কে ছিলেন? লুইস সুয়ারেজ ছিলেন, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন বি একজন ফুটবলার। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের কোন দেশকে 1 বিলিয়ন ইউরো লোন দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক? এটির জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি ভারত। পরবর্তী প্রশ্ন, নাসার সাথে মঙ্গল গ্রহের রোভার পরিচালনা করা প্রথম ভারতীয় হলেন? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি
অক্ষতা কৃষ্ণমূর্তি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটার সাথে আমাদের যুক্ত থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।